নমস্কার, ভালো থাকুন। এই পর্যায়ের আলোচনায় আমরা আজকে কৃপণতা নিয়ে দু একটা কথা বলবো। দেখুন, কৃপণতা বলতে বা কঞ্জুস আমরা সহজ বাংলায় যাকে বলি, যে কেউ যদি খরচ করতে না চায় বা কোনো জিনিস দিতে না চায় তাদেরকে আমরা কৃপণ বলে থাকি। যারা সব জিনিস নিজে আঁকড়ে থাকে, অন্যকে কিছু দিতে গেলে বা টাকা পয়সা ইত্যাদি কাউকে দিতে গেলে বা এমনকি তার প্রাপ্য তাকে সেটুকু দিতে গেলেও যাদের ভীষণ রকম দেখবেন কষ্ট হয়। এবং আমরা সাধারণত কৃপণ ভাবি বা মনে করি যাদের আর্থিক অভাব আছে, যার অভাব অনটন আছে, সে অন্যকে দিতে গেলে তার কষ্ট হতে পারে বা সে টাকা পয়সা ইত্যাদি আঁকড়ে রাখতে চায় বা ভাবে, এটা আমরা ভাবি। কিন্তু সত্যি করে কৃপণতা কিন্তু অর্থের ওপর নির্ভর করে না। আর্থিক দিক দিয়ে, বৈভবের দিক দিয়ে যারা অনেক অনেক বড় লোক, প্রচণ্ড ধনী বিত্তশালী, তারাও কিন্তু অনেক সময় প্রচণ্ড রকম একটা দৃষ্টিকটু কঞ্জুসতা বা কৃপণতা তাদের ভেতরে দেখা যায়। এই কৃপণতা কিন্তু তাদের অভাবের জন্য নয়। এটা যে অভাব, সেটা অর্থের অভাব নয়, সম্পদের অভাব নয়, মনের যে উদারতা তার অভাব। তারা মানসিক দিক দিয়ে এতটা কৃপণ হয় যে কারোর প্রাপ্য কিছু দিতে গেলে তার কাছে যে পাবে, স্বাভাবিকভাবে যার প্রাপ্য সেটুকু দিতে গেলেও তারা গড়িমসি করে, নানা রকম সময় নেয়, অনেক অজুহাত দেখায়, বিরক্ত হয় এবং তাদের কাছে যে পাবে, অর্থাৎ তার পাওনাদার যে, তাকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করে, তাদেরকে ঘুরিয়ে দেয়, তারা দিতে চায় না। এই যে কৃপণতা, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা মনের ব্যাপার নয়। এটাকে কিন্তু মানসিক দিক দিয়ে একটা বিকৃত আচরণও বলা যেতে পারে। কারণ সেই ধনী বা সেই সম্পদশালী ব্যক্তির কাছে যার প্রাপ্য আছে, হয়তো সে শ্রমের বিনিময়ে কিছু পাবে, কিছু অর্থ পাবে, কিছু জিনিস পেতে পারে, পাবার আশা করে, তাকে বঞ্চিত করা, তার মনে কষ্ট দেওয়া, এটা কিন্তু একটা নির্মমতা। এবং এই যে মানসিক দিক দিয়ে যারা কৃপণ, তাদেরকে এটা সহজে বোঝানো যায় না। এবং জিনিস ধরে রাখলে, আঁকড়ে রাখলে তাদের মনে একটা স্যাটিসফ্যাকশন হয় এবং কারোর প্রাপ্য সেটুকু দিতে গেলেও তাদের প্রচণ্ড রকমের কষ্ট হয় এবং এর জন্যে তারা এই ধরনের কৃপণ মানসিকতা করে থাকে। এবং স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু লোকে কখনোই ভালো বলে না, তাদের এড়িয়ে চলে, অথবা তাদের নামে প্রচুর সমাজে বদনাম হয়। তিনি হয়তো অর্থবান হতে পারেন, কিন্তু তিনি যে বিবেকবান নন, তিনি যে হৃদয়বান নন, সেটা কিন্তু তার এই কৃপণতার ভেতর দিয়ে তিনি পরিচিত হয়ে পড়েন। নমস্কার।